আপনারা দেখছেন বাংলা খবর। আসাদ আলী। ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার ৯ নম্বর গেট। Bhupen Hazarika is being celebrated this year at the Boi Mela Prangan. Argentina Day today at the 49th International Kolkata Book Fair. Argentina, the foco di controversia. Argentina Day. আমি সাংবাদিক আসাদ আলী, আমার চ্যানেল বাংলা খবর আসাদ আলী। আপনি আপনার নিজের পরিচয় দিয়ে এবং এই যে প্রকাশনীর কাজ কীভাবে শুরু করলেন এবং এখানে কতদিন আসছেন এই বিষয় নিয়ে এবং বিশেষ করে শিশু সাহিত্যের ওপর আপনি কিছু বলুন। আমার নাম সমর পাল, ছোটদের কচি পাতা পত্রিকার সম্পাদক আমি। এবছরে যে কচি পাতার শারদীয় সংখ্যা বেরিয়েছে ৩৯ বছর বয়স হয়ে গেল, মানে ৪০ বছর হতে চলল। ৪০ বছর ধরে ছোটদের কচি পাতা পত্রিকা এক নাগারে প্রকাশিত হয়ে চলেছে। ছোটদের কচি পাতা বিভিন্ন লেখক, দুই বাংলা লেখকদের লেখায় সমৃদ্ধ থাকে। গল্প, ছড়া, প্রবন্ধ, ছোটদের কবিতা, নাটক সব রকমই লেখায় ছোটদের কচি পাতা ভরাট থাকে। আমরা এই ছোটদের কচি পাতার সঙ্গে সঙ্গে আর একটা প্রকাশনা করেছি সোনারতরী নামে। সোনারতরীতেও ছোটদের বড়দের দু রকমই লেখা প্রকাশিত হয়, কিন্তু ছোটদের কচি পাতায় কেবলমাত্র ছোটদের বিষয়ে গুরুত্বটা দেওয়া হয় বেশি। এই ছোটদের কচি পাতা বইমেলায় আমরা ৪৯তম আন্তর্জাতিক বইমেলায় আমরা অংশগ্রহণ করেছি। এখানে আমাদের সব রকম বই রয়েছে, আপনারা আসুন, আসলে দেখতে পাবেন ছোটদের বইয়ের সম্ভার, বিপুল সম্ভার। আচ্ছা, এই যে বিশেষ করে কিশোরীরা এখন যে এই মোবাইলের মধ্যে যে ঢুকে থাকছে, তো এই ক্ষেত্রে শিশু সাহিত্যের কোনো ক্ষতির সম্ভাবনা বা কিছু এই বিষয়ে? শিশু সাহিত্যের তো ক্ষতি হচ্ছেই। ছোটরা প্রথম থেকে যদি মোবাইল নিয়ে থাকে, তারা সেই বিদ্যাসাগরের বর্ণপরিচয় থেকে শুরু করে এখনকার যারা নামী লেখকরা লিখছেন, তাদের লেখাগুলো যদি ছোটরা সরাসরি পাঠ না করে, তাহলে তাদের মধ্যে বিশাল পার্থক্য রয়ে যাবে। মোবাইলটা ভীষণ ক্ষতিকারক। মোবাইলের সঙ্গে সঙ্গে আমাদের ছোটদের বইগুলো নিয়মিত পড়তে হবে, তবেই ছোটরা মানসিকভাবে সুস্থভাবে গড়ে উঠবে। গার্জিয়ানদের সেই বিষয়ে নজর দিতে হবে, যাতে ছোটদের পড়ার দিকে আগ্রহটা করে নিতে হয়, পড়া থেকে যেন বিমুখ না হয়ে যায়। পড়ার প্রতি আগ্রহশীল হলে ছোটরাই আগামী দিনের ভবিষ্যৎ, সেই কথা মনে রাখতে হবে। আগামী বা শিশু কিশোরদের জন্য আগামী কোনো পরিকল্পনা আপনার? আর ছোটদের তো আমাদের প্রতি বছরই নতুন নতুন বই বের হয়। এবারেও গোটা ৪-৫ বই বেরিয়েছে। বিভিন্ন শিশু সাহিত্যের যারা এই সময় সেরা লেখক, তারাও বই করেছেন আমাদের থেকে। প্রতি বছরই আমাদের প্রোগ্রাম করা হয় নতুন বইয়ের জন্য। ধন্যবাদ আপনার। নমস্কার। তোমার তাই 31-এ
আপনারা দেখছেন লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন। 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন। ঢুকছি, ভিতরে ঢুকছি। আমি সাংবাদিক আসাদ আলী, আমার চ্যানেল বাংলা খবর সোমনাথ আসাদ আলী। ঘোষ, সুজাতা ঘোষ, সমাজধারা। আপনি আপনার নাম দিয়ে আপনার অনেকগুলো সংগঠন এবং পত্রপত্রিকা আছে, আপনি এই বিষয়ে কিছু বলুন। আমি 1990 সাল থেকে লেখালেখি করছি। আমার নাম সোমনাথ ঘোষ। এবার আমি 90 সাল থেকে যে পত্রিকাটা করছি তার নাম ছিল রৈবতক। রৈবতক, দ্বৈত প্রহরী, বিষয় কবিতা সেই সময় আমি সম্পাদনা করেছি। বর্তমানে আমি সম্পাদনা করছি সমাজধারা পত্রিকা, যেটা রৈবতকের নতুন নামকরণ, নবপর্যায়ের সমাজধারা। সমাজ ভাবনা, রবিতীর্থ বলে একটি পত্রিকাও আমি সংগঠন করি, যেটা একটা আমাদের সংগঠনের পত্রিকা, যার সাথে ডক্টর আসাদ আলীও সম্পাদক আছেন, আমিও আছি। সংগঠনের নাম রবীন্দ্র নজরুল সাহিত্য একাডেমি, এর আমি সম্পাদক আর ডক্টর আসাদ আলী প্রেসিডেন্ট। আমরা মিলে এই লেখালেখির কাজগুলো করছি আজও। 90 সাল থেকে শুরু হয়েছে আজও পর্যন্ত। এবার 90 সালে প্রথম আমার বই প্রকাশ হয়, এই বইটি, যেটা ভারত সরকারের স্ক্রিপ্ট চেয়েছিলেন এবং আমি দিয়েছিলাম, এবং যেটা তারা মনোনীত করেছিলেন এবং পরবর্তীকালে প্রকাশ করেছিলেন। এটা এখনও বিক্রি হচ্ছে পাবলিকেশন ডিভিশনের মেলায়, এখনও এই বইটা বিক্রি হচ্ছে, ওরা করে চলে। আপনি এই বই মেলায় কতদিন আসছেন, কত বছর আসছেন? এই বই মেলায় আমি মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিলাম, তবে গিল্ডের মেলা করছি আমি 90 সাল থেকেই। 90 সাল থেকে গিল্ডের মেলার সাথে আমি যুক্ত। শম্ভু মিত্র, সন্দীপ দত্ত, এই দুজনের নাম আমাকে বলতেই হবে, যারা মারা গেছেন। সন্দীপ দত্ত প্রথম তার টেবিলে আমাকে বসতে দিয়েছিলেন, আমার পত্রিকা নিয়ে, রৈবতক পত্রিকা নিয়ে বলল বসুন আমার টেবিলে। তখন আমি হাতে হাতে ঘুরে পত্রিকা বিক্রি করতাম। তারপর শম্ভুরক্ষিত, তিনি আমাকে কাছে টেনে নিলেন যে আপনি এভাবে ঘুরবেন কেন, আপনি আমার টেবিলে বসুন, আমার সাথে থাকুন। এই দুজনকে আমি আমার শিক্ষাক্ষেত্রে, পত্রিকার জগতে গুরুদেব মনে করি, যাদের নাম না বললেই নয়। এখন যে কিশোর কিশোরীরা মোবাইলের মধ্যে আসক্ত থাকছে, সেই ব্যাপারে এই সাহিত্যের সঙ্গে যে বিমুখ হচ্ছে বলে কি কোনো ধারণা আছে? সবথেকে দুঃখের কথা, করোনা আমাদের শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছে। এই যে ছেলেমেয়ের হাতে, বাচ্চা ছেলেমেয়ের হাতে স্কুল লেভেলে মোবাইল দেওয়া হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক হয়ে গেছে সাহিত্য ক্ষেত্রে। তাদের পড়ার আর কোনো হ্যাবিট নেই, তাদের লেখারও হ্যাবিট খুবই কম। হয়তো 100 ভাগে 5 জন পড়াশোনা করে বই আর লেখালেখি করে, কিন্তু 95% ছেলেমেয়ে, বাচ্চা, যারা মোবাইলে আসক্ত হয়ে খালি মোবাইলেই গেম খেলে। আপনাদের অনুষ্ঠানগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সঞ্চালনা করে আপনার মিসেস সুজাতা ঘোষ। তো ওনার তো শ্রুতি নাটকের বিষয়ও আছে, আমি ওনার কাছেও কিছু জানতে চাই। হ্যাঁ, অবশ্যই উনি বলবেন। হাতে ধরে রাখুন, হাতে ধরে রাখুন। বলুন আপনার। নমস্কার, হ্যাঁ, আমি সুজাতা ঘোষ। হ্যাঁ, আমি শ্রুতি নাটক নিয়ে কিছু বলুন। হ্যাঁ, বেসিক্যালি আমি শ্রুতি নাটক লিখি। আমার 4টি শ্রুতি সংকলন ইতিমধ্যেই তো প্রকাশিত। আরেকটি শ্রুতি সংকলন আমি প্রকাশ করতে চলেছি, যেটা সম্পূর্ণভাবে ছেলেদের একক 10টি এবং মেয়েদের একক 10টি শ্রুতির সংকলন। কারণ ছেলেদের খুব অভিযোগ থাকে, দিদি আমাদের একক শ্রুতি কেউ লেখে না, ছেলেদের সত্যি একক শ্রুতি সংকলন বা নাটক নেই।
তো সেই জন্যই ওদের আবদার মেটাতে আমি ছেলেদের শ্রুতি সংকলন বার করছি একক, আর মেয়েদের তো আছে অনেক, তাও আবারও বার করছি ওদের জন্য। আপনার নাম? সীমারেখা দাস। আপনি কোথা থেকে আসছেন? আমি আসাম থেকে এসেছি, হাইলাকান্দি ডিস্ট্রিক্টে লালা রুরাল কলেজের প্রফেসর ছিলাম, এখন বর্তমানে রিটায়ার্ড। আপনি প্রত্যেক বছর আসেন? না না, আমি এবার 2022-এ এসেছিলাম, আর এবারে এই 2026-এ এলাম। আপনি লেখালেখির লাইনে কতদিন আছেন? না না, লেখালেখির লাইনে বিশেষ কিছু না, আমি পিএইচডি করেছিলাম, সেই পিএইচডি থিসিসটা বেরিয়েছে, ওইটা ওনাকে আজকে দিতে এসেছিলাম, কাকে দিতে এসেছেন? দাদাকে দিতে এসেছিলাম। উনি আমাকে বইটা দিলেন, আমার লেখা বইটা। ওনার লেখা বই। ধন্যবাদ আপনাকে। আমি সাংবাদিক আসাদ আলী, আমার চ্যানেল বাংলা খবর আসাদ আলী। যদিও আপনারা আমার পরিচিত, তবুও আপনার নাম দিয়ে এই সংগঠনের কিভাবে আপনি এলেন, কিভাবে কি এই বিষয়ে, এবং এই বইমেলায় কতদিন আসছেন, কলেজ স্ট্রিটে আপনার এটা কোথায়, আপনার স্টল, এইগুলো নিয়ে একটু বলুন। আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন। বাকচর্চা আমার একটা পত্রিকা আছে, এবং আমার কলেজ স্ট্রিটে বাকচর্চা নামেই একটা প্রকাশনী সংস্থা আছে। আমি বইমেলা অনেক দীর্ঘদিন থেকে করছি, অন্য প্রতিষ্ঠানের হয়ে করতাম, এখন আমি বাকচর্চা নিজের প্রতিষ্ঠান হওয়ার পরে নিজের হয়েই করছি, এবং আমরা চেষ্টা করি সিরিয়াস কিছু বই করার জন্যে। হ্যাঁ, আমরা চেষ্টা চালাচ্ছি মাসে অন্তত একটা কবিদের নিয়ে কবিতার আসর বা আড্ডা 50 নম্বর সীতারাম ঘোষ স্ট্রিট তথা কলেজ স্ট্রিটে করতে পারি, ওইটা আমাদের কলকাতার ঠিকানা। হ্যাঁ, আমরা মুর্শিদাবাদের ওপরে, নজরুলের ওপরে এবং সাম্প্রদায়িকতা বিরোধী এই বই সাধারণত করে থাকি, এবং এর নিয়ে আমরা শুধু বই করি না, আমরা একটা বইয়ের মাধ্যমে লড়াই দেওয়ার চেষ্টা করি। এই যে স্কুল কলেজের ছেলেমেয়েরা মোবাইলমুখী, বই থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এই বিষয়ে কিছু বলার? আমার আজ যে ছেলেরা মেয়েরা যে একবারে মোবাইলমুখী তা নয়, যারা এখন মোবাইলমুখী তারা কিন্তু বেশিরভাগ লোক বই পড়তো না। বইয়ের পাঠক আছেই, বইয়ের পাঠক চিরকালই কম থাকে, আজ বলে নয়। আমি যে ফ্ল্যাটে থাকি, আমরা 60 ঘর লোক থাকি। তার মানে বইয়ের ভবিষ্যৎ ভালোই বলছে। বইয়ের ভবিষ্যৎ থাকবে, কারণ মানুষ এখন যেমন আজকেই দেখবেন আনন্দবাজারে একটা লেখা বেরিয়েছে, আপনি মোবাইলের মধ্যে কতক্ষণ পড়বেন, বইয়ের মধ্যে আপনি ট্রেনে যেতে যেতেই পড়তে পারবেন, শুয়ে পড়তে পারবেন, বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে পড়তে পারবেন, কিন্তু ফিক্সড। এই আন্তর্জাতিক কলকাতা বইমেলা 49তম বছর, আপনি তো বহুদিন আসছেন, হ্যাঁ, কেমন লাগছে? আমি 93 সাল থেকে এই বইমেলা করছি। আমার কলকাতার জীবনটা আমার 93 শুরু, আর সেই বছর থেকে আমি বইমেলার সঙ্গে যুক্ত। এবং বইমেলা, কলকাতার বইমেলা আমার মনে হয় কোনো বইমেলা এত লোক হয় না, এবং সব সম্প্রদায়ের লোকে, সব শ্রেণীর লোক এই বইমেলায় আসে, মিলন মেলায়। হ্যাঁ, অন্য বইমেলায় আমরা যতই বলি, কিন্তু সেই মিলন মেলা না। আমরা দুর্গোৎসবকে সর্বজনীন বলার কথা বলি, কিন্তু বইমেলাই হচ্ছে সর্বজনীন মেলা, যেখানে কোনো ভেদাভেদ নেই। ধন্যবাদ আপনাকে। আমি সাংবাদিক আসাদ আলী, আমার চ্যানেল বাংলা খবর আসাদ আলী। নতুন গতি পত্রিকার তরফ থেকে সর্বপ্রথম জানাই আসাদ ভাইকে ধন্যবাদ। নতুন গতি সম্পাদক ইমদাদুল হক নূর 42 বছর ধরে এই পত্রিকাটা সকল শ্রেণীর মানুষকে নিয়ে চলাফেরা করছেন, এবং বিভিন্ন প্রান্তে এই পত্রিকাটা ছড়িয়ে দিতে বহু চেষ্টা আপ্রাণ করেন। নতুন গতি ইমদাদুল হক নূর 88 তালতলা আস্থা অ্যাপার্টমেন্ট, এর একটা সাপ্তাহিক পত্রিকা রয়েছে। ঈদ সংখ্যা প্রায় 26 বছর ধরে বের করে চলেছেন। রমজান সংখ্যা প্রায়
25 বছর ধরে বের করে চলেছেন। স্মারক সংখ্যা আছে, মাসিক ম্যাগাজিন মাসান্ত্রিক যেটা বলা হয় সেটাও প্রতি মাসে মাসে বের করা হয়। প্রায় 25 বছর ধরে বের করছেন উনি। এবং আরও বিভিন্ন ওনার নিজের জুনেদ আমার ভালোবাসা, নিজের কবিতা বই, এবং কলকাতার শ্রেষ্ঠ মানবী এবং সম্পাদিকা মনিরা খাতুনের বই জীবন যেদিকে বই বের করেছেন। এবং বহু মানুষের সঙ্গে থেকে বিভিন্ন কবিতা, এবং সর্বপ্রথম বলি যে মুস্তাক হোসেন ওনার প্রাণপুরুষ। মুস্তাক হোসেনের প্রায় 5খানা বই উনি নিজ থেকে বের করেছেন। IPS নুরুল হক ওনার বই একটা বের করেছেন ওনার নিজের বহন থেকেই। তো এরকমভাবেই উনি সমস্ত মানুষকে নির্ভীকভাবে একদম সমাজের কাজ কিভাবে আগানো যায়, কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায়। আমাদের এই পত্রিকা আবিষ্কার 2011 সালে প্রকাশিত হয় প্রথম, কিন্তু আবিষ্কার প্রকাশের আগে এই সংস্থা থেকে আরেকটি সাহিত্য পত্রিকা ছিল, তার নাম ছিল বিচয়ন, কিন্তু সেটি কোনো কারণে বন্ধ হয়ে যাওয়া, আর পরবর্তীকালে আবিষ্কার প্রকাশিত হয়। শুধু আবিষ্কার এখন পত্রিকা নয়, আবিষ্কার এখন প্রকাশক হিসাবেও তার 17টি বই প্রকাশ করেছে। সর্বশেষ বইটি এবছরের বইমেলায় আগামী 31 তারিখে এই দীপ্তিময় রায়ের এই বইটি প্রকাশিত হবে। আর আমাদের পত্রপত্রিকায় লেখালেখি করেন বা করেছেন কবি শঙ্খ ঘোষ, দেবেশ রায়, তারপরে পবিত্র সরকার, শিল্পী চারু খান। আমাদের শুরু, আমরা আগে একটা দেওয়াল পত্রিকা করতাম, তা আমাদের সেই দেওয়াল পত্রিকাকে কেন্দ্র করে, হাতে লেখা দেওয়াল পত্রিকা কেন্দ্র করে বছরের যে সমস্ত উৎকৃষ্ট লেখা 12 মাসে, সেইগুলো দিয়ে আমরা বিচয়ন বার করি। আমি সাংবাদিক আসাদ আলী, আমি আসছি বাংলা খবর আসাদ আলী চ্যানেল থেকে। আপনার নাম এবং প্রকাশনীর নাম দিয়ে আপনি আপনার এই প্রকাশনী কবে থেকে কিভাবে শুরু করলেন, এই বইমেলায় আসছেন কবে থেকে, কিভাবে আপনার অভিজ্ঞতা কিছু বলুন আমার দর্শকদের জন্য। আমি সৌমেন চক্রবর্তী। আমাদের মূলত আমরা শুরু করি ভ্রমণ পত্রিকা থেকে। ভ্রমণ পিপাসু আমাদের পত্রিকা, সেটা RNI রেজিস্টার্ড এবং সারা ভারতবর্ষ জুড়েই সেটা চলে। এবং পরবর্তী সময়ে আমরা বিভিন্ন ভ্রমণের বই প্রকাশনা, তার সঙ্গে ভ্রমণের সঙ্গে ইতিহাস বিষয়ক বই, বিশেষ করে আমরা ইতিহাসটাকে যারা ভুলে যেতে চাইছি, ভ্রমণ মানে হচ্ছে শুধু গেলাম খেলাম চলে এলাম তো নয়। ভারতবর্ষের মতো একটা এত ভাষা, এত ধর্ম, এত রং, এত বর্ণের মানুষ, সেখানে তাদের মানুষের যে হিউম্যান রিসোর্স, সেটা নিয়ে চর্চা করাটাই ভ্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তো সেইগুলো নিয়ে আমরা চর্চা করি না। নর্মালি আমরা কোথাও বেড়াতে যাই, প্রাকৃতিক দৃশ্য অবশ্যই দেখি, খাওয়া দাওয়া করে চলে আসি। সেই জন্য আমরা ভ্রমণের সঙ্গে সেই এলাকার ইতিহাস, ঐতিহ্য, বৈচিত্র্য, ভাষা, পোশাক, সংস্কৃতি এবং এই ধরনের বিভিন্ন ইতিহাস বিষয়ক ইতিহাসটাকেও আমরা রিলেট করি। যেমন আমরা রাজবাড়ির ইতিহাস করেছি, শতাব্দী প্রাচীন মেলার ইতিহাস করেছি, মানে এইরকম স্কুলের ইতিহাস নতুন একটা আমরা বের করেছি, যে প্রতিটা মানুষের জীবনের শুরু হয় স্কুল থেকে, কিন্তু স্কুলটা আমাদের কাছে খুব নস্টালজিয়া। এবছর বইমেলা আমাদের নতুন বই, স্কুলের ইতিহাস ও ঐতিহ্য, মানে সেখানে ক্ষুদিরাম বোস কোন স্কুলে পড়তেন সেখান থেকে শুরু করে মানে আরও বড় বড় আরও অনেকে, মানে বিদগ্ধ মানুষরা, আমরা জানি না জগদীশচন্দ্র বসু, রামতনু লাহিড়ী, সবাই মিলে কোন স্কুলে তারা পড়েছেন, কী ঐতিহ্য সেই স্কুলে বহন করছে। আমরা এই স্কুলের ইতিহাস ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছি। আমরা এগুলোকে নিয়ে আসতে চাইছি চর্চার মধ্যে, যাতে এই প্রজন্মের ছেলেমেয়েরা অন্তত স্কুলে যাওয়ার ক্ষেত্রে বা আমাদের বয়সীও যারা রয়েছে
তারা পুরনো স্মৃতিগুলো ভেবে যারা আমরা আনন্দিত হতে পারি, আমরা উৎসাহিত হতে পারি। আমরা আমরা ট্রামের উপরে বই করেছি। ট্রাম আমাদের রাজ্যের একটা মানে ঐতিহ্যপূর্ণ বিষয়। ট্রামকে কেন্দ্র করে প্রচুর মানুষের প্রচুর সিনেমা হয়েছে, প্রচুর মানুষের প্রেম ভালোবাসা সমস্ত মানুষের জীবনে, বাঙালিদের বিশেষ করে জীবনে ট্রাম ওতপ্রোতভাবে জড়িত। তাই ট্রামের এই বিভিন্ন দিকগুলোকে আমরা ট্রাম বইতে তুলে নিয়ে এসেছি। এবং আপনারা শিশু কিশোরদের জন্য হ্যাঁ, ছড়ার বই, শিশু কিশোরদের এবং ভূতের বই টই এই সবগুলো কি করে? শিশু কিশোরদের স্বর্গরাজ্য বলতে পারেন আমাদের এখানে। আমরা বিভিন্ন শিশুদের গল্প গুচ্ছ, এবারে একটা গোয়েন্দা গল্প গোয়েন্দা গুবলু, যেটা আমরা প্রকাশ করেছি 10টি গোয়েন্দা গল্পের একটা সংকলন। তাছাড়া আমাদের ফুলডুঙরি বলে একটা ম্যাগাজিন আছে, যেখানে শিশু সাহিত্যে তারা শিশুদের জন্য সবাই লেখেন, শিশুরাও সেখানে লেখেন, বিভিন্ন বিষয় সেখানে রয়েছে। মানে খুবই মানে উপযুক্ত এই সময়ের জন্য। বেচাকেনা কেমন হচ্ছে? এই তো কেবল শুরু হলো, কেবল 2-3 দিন হলো। মানুষ আসছেন যাচ্ছেন, খোঁজ নিচ্ছেন, আশা করি ভালো হবে। ধন্যবাদ।